বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে, ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে খাবে, পুরো গ্যারান্টি দিচ্ছি। মাত্র একটুখানি উপকরণ দিয়েই কিন্তু পুরো ভাতটা শেষ করে দেবে। এর জন্য অনেকটা তরকারির কোনো দরকার নেই। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো। এখানে দুটো ঝিঙ্গে নিয়েছি। আমার বাড়িতে দুটো ঝিঙ্গে পড়েছিল, ভাবছিলাম কি করব। দুটো ঝিঙ্গে দিয়ে তো আর তরকারি করা যাবে না, চোপাটা ছিলে দিলেই তো একটুখানি হয়ে যাবে। সেই জন্য আমি দুটো ঝিঙ্গেকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তোমরা কেটেও ধুতে পারো, আমি প্রথমেই ধুয়ে নিলাম। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ধুলো নেই। এবার আমি কেটে নেবো। আমি কিন্তু চোপা বাদ দেব না। পুরো রেসিপিটা তোমরা দেখো, তোমরা বিশ্বাস করতে পারবে না যে এই রকমভাবেও কি রেসিপি করা যায়। দেখো প্রথমে আমি ঝিঙ্গের দুদিকটা কেটে নিলাম। এবার মাছ বরাবর কেটে নিয়ে এবার আমি লম্বা ফালি করে দিচ্ছি। দেখো এইরকমভাবে দুটো ঝিঙ্গেরই আমি ছোট ছোট পিস করে নেব। এইটাও আমি কেটে নেবো একই রকমভাবে। ছুরিটা মানে একটু ধারটা কমে গেছে বলে আমার কাটতে অসুবিধে হচ্ছে। তোমরা বটি দিয়েই কেটে নেবে। আমি এরকম মানে ছুরি দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা আমি তিন টুকরো করব, যেহেতু হচ্ছে বড় আছে সেই জন্য আমি 3 টুকরো কেটে তারপরে কেটে নেব। ছোট ছোট তোমরা যতটা পিস করতে পারো বা বড়টা অসুবিধা হবে, ছোট ছোটই করে নেবে। দেখো এখানে সবগুলো আমি কেটে নিয়েছি, যতটা ছোট করার আমি করে নিয়েছি। এবার আমি গ্যাসেতে দেখো আগে থেকেই কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই ঝিঙ্গেগুলো আমি দিয়ে দেবো। খোলা সমেত ঝিঙ্গেগুলোই আমি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু এখন কোনো নুন হলুদ অ্যাড করব না, শুধুই কিন্তু ভাজবো হাই ফ্লেমে, যাতে ঝিঙ্গের মধ্যে যে জলীয় ভাবটা আছে, জলটা আছে, সেটা যাতে শুকনো হয়ে যায়। এবার দেখো 5 থেকে 6টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালটা তোমাদের পছন্দ নেবে। আর বেশ কিছু আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা এখানে যতটা বেশি থাকবে ততই খেতে ভালো লাগবে। আর এই দুটো ঝিঙ্গে দিয়ে পুরো পরিবার ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। দেখো এবার আমি সব কিছু ভেজে নিচ্ছি হাই ফ্লেমে, যাতে ঝিঙ্গেটা ভালোভাবে, যে ঝিঙ্গের মধ্যে যে জলটা আছে ভালোভাবে সেটা শুকনো হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। তোমরা কিন্তু এই সময় নুন দেবে না, নুন দিলে কিন্তু জলটা ছেড়ে যাবে, ঝিঙ্গেগুলো নরম হয়ে যাবে। আমি যেটা বানাতে চেয়েছি সেটা কিন্তু আর বানানো হবে না। যতক্ষণ এখানে ঝিঙ্গে মানে ভাজা হচ্ছে, এখানে দেখো 1 পিস আমি মাছ ভাজা নিয়েছি। মাছ ভাজাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কাঁটাগুলো। এই রকম করে বানিয়ে দিলে না বাচ্চাদের নিমিষের মধ্যে তোমরা সবজি খাওয়াতে পারবে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তাদের এইভাবে বানিয়ে দিলে নিমিষের মধ্যে তারা খেয়ে নেবে। তারা বুঝতেও পারবে না যে কি খাচ্ছে। একবার বানিয়ে দেখবে তোমার বাচ্চা এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিচ্ছে, অন্য কোনো সবজি খেতেই চাইছে না। এখানে দেখো ঝিঙ্গেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রসুন লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। যাদের শিলনোড়া আছে তোমরা শিলনোড়াতেও কিন্তু করতে পারো। আমি গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেবো। এটা গ্রাইন্ডারে পেস্ট করলেই কিন্তু খুব ভালো হবে, যেহেতু খোলা সমেত, সেই জন্যে এটা দেখো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। এবার কড়ার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পরিমাণটা অল্প, মাত্র দুটো ঝিঙ্গে দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে প্রথমে ভেজে নেব। আমার ছেলে এটা দিয়েই তো পুরো ভাতটা খেয়ে নিল, আজকে মাছ আর নিলই না। তোমরাও এরকম বানিয়ে দেখো, ছেলেরা খুব পছন্দ করবে। দেখো পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার মাছটা যে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি একটু ভেজে নেব। যেহেতু মাছটা ভাজা আছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না ভাজা হতে। আরেকটু আমি পেঁয়াজ
মাছ, কালো জিরে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙে বাটাটা আমি এখানে দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঝিঙে বাটা। ঝিঙেটা দেখো বেটেছি, মনে হচ্ছে যে খোসা আছে বা খোসা ছাড়ানো, কিছুই বোঝা যাচ্ছে না, পুরো মিহি হয়ে গেছে। তবে তোমরা চেষ্টা করবে একটু নরম যদি ঝিঙের হয় মানে খোসাটা, তাহলে ভালো হবে। খুব বড় হয়ে গেলে কিন্তু একটু অসুবিধে হবে, খেতে খারাপ লাগবে না কিন্তু বাটতে একটু অসুবিধে হবে, ছিবড়ে ভাবটা বেশি থাকবে। দেখো এইভাবে কিন্তু লো আছে মানে আমাদের ভাজাটা করে নিতে হবে। এবার আমি এখানে কিছু মশলা দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। প্রথমে আমি নুন দিইনি, এখন নুন দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে একটু হলুদ গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না, অল্প করে দেব। তারপরে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দিলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, যেমন ঝাল তেমন একটু মিষ্টি, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার লো আছে এটাকে কষিয়ে কষিয়ে ভাজতে হবে, যাতে এটার মধ্যে যে জল ভাবটা আছে বাটার ফলে সেই জল ভাবটা যেন একদম শুকনো হয়ে কড়া থেকে যখন ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু জল ছাড়াই তোমরা বাটবে। দেখো কড়ার মধ্যে কিন্তু একটুও লেগে নেই, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজাটা হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। তোমরা যখন ভাতে মাখিয়ে খাবে না, তখন ভাতটা পুরো সবুজ হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না, বড়রাই বুঝতে পারবে না যে এটা তোমরা কি বানিয়েছো। এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।